বিশ্বের অন্যতম দক্ষ ও গোপনীয় গোয়েন্দা নেটওয়ার্ক হিসেবে পরিচিত ইসরায়েলের মোসাদ সংস্থাটি নিজেদের এজেন্টদের কাছে সবচেয়ে অনুগত ও দেশপ্রেমিক হিসেবে দাবি করলেও তাদের কার্যক্রম দীর্ঘদিন ধরেই বিতর্কের জন্ম দিয়ে আসছে। কোথায় যে এসব এজেন্ট ওত পেতে থাকে আর কিভাবে গোপনে তথ্য সংগ্রহ করে তা নির্ধারণ করা প্রায় অসম্ভব বলেই মনে করা হয়। মুসলিম দেশগুলোতে বিশেষ করে ইরানে মোসাদের গোপন নেটওয়ার্ক সক্রিয় থাকার অভিযোগ বহুদিনের। এই প্রেক্ষাপটে এবার মোসাদের বিরুদ্ধে বড় ধরনের সাফল্য পেয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝে মোসাদের একটি বড় নেটওয়ার্ক গুড়িয়ে দেওয়ার দাবি করেছে তেহরান। দেশটির গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে মোসাদের একটি বিস্তৃত নেটওয়ার্ক গুড়িয়ে দেওয়া হয়েছে এবং দেশজুড়ে অভিযান চালিয়ে অন্তত ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে দীর্ঘ সময় ধরে এই চক্রটির ওপর নজরদারি চালানো হচ্ছিল। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দেশের ৬টি প্রদেশে একযোগে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে কেবল গুপ্তচর বৃত্তিতে জড়িত সন্দেহভাজনরাই নয়, বরং অবৈধ অস্ত্র পাচারকারী এবং বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্যরাও রয়েছে বলে দাবি করা হচ্ছে। ইরানের দাবি এই গোষ্ঠীগুলো সম্মিলিতভাবে দেশের ভেতরে নাশকতা ও অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টায় লিপ্ত ছিল। এদিকে অভিযানে আটক ব্যক্তিদের পরিচয় কিংবা তাদের সুনির্দিষ্ট পরিকল্পনা সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে ইরানের দাবি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও স্থিতিশীলতার রক্ষার লক্ষ্যেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে। বিশ্লেষকদের মতে এমন পাল্টাপাল্টি গোয়েন্দা তৎপরতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এবং ভবিষ্যতে অঞ্চলটির উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। কবির চৌধুরী জয়, কালবেলা।